আমরা মুসলমানটা কত গুছাকি জমিন লইয়া লড়াই আদালতও যাই না দেখবা আল্লাহর মর্জি তাও তো কি ভিন্দিয়া যাইতা বুঝা যায় এটা হরম করিব নমাজও যাইতা মনে করি গীতা আল্লাহ কেউ আসতে বা থানায় তুনায় তো কিতা কিতা লইয়া দেওয়ার কিতা করি আমার আর বেশ দিল খুশ হয় না গড় থাকি আচ্ছা তো কি আপনার জানা কর ফিন্দি তাই গো মসনুন ফিন্দুকা নমাজে মাঠে দোকানে বাজারে যাক মুসলমানি পরিচয় লইয়া থানার যাইতে তো কি দেখাইতে নাই দুনিয়ারে যে আমরা লড়াই করটা দল তো কি বেশ আদালতও যাইতে তো কি লড়াই তো কি বেশ লইয়া যাইতে তখন দেখাইতে তো কিগুলো জায়গা আছে এই তো কি খুলতা এগুত কোনো সব আমি এখান কইয়ার না কিন্তু আদালত তো যে ভিড় খালি তো কিগুলো কিতা লাগে এই জায়গার তকি ফিনতে এখনো সব তাইলে তকি জেলা ফিনছ নগর ইজ্জত রক্ষা করুক লড়াই লইয়া আদালত কম যাওয়া পড়ুক থানাত কম যাওয়া পড়ুক তো খানি কন্ট্রোল রমজান আর এমনিও তো আমরা খানি কন্ট্রোল আমরা দেখুন কি জাত মুসলমান আল্লাহর মর্জি আমরা 20 আইটেম 18 22 আইটেম ইফতার করতাম পারি ও মানুষ না নি আমরা কিন্তু 14-16 ঘন্টা আমরা আনা খাইয়া রইতাম পারি না একগুলো ফান খারাপ মানুষ আসুন ইফতার তাইতে আইতে দেখা যায় মুখ ইখান ফাংসা ফানি বাত হয়ে গেছে কিন্তু ফারইন তো আল্লাহর মর্জি কেউ তো লুকাইয়া ফান খায় না যে মানুষে এত ফানোর অভ্যাস এত খাওয়াতার অভ্যাস থাকা সত্ত্বেও 16 ঘন্টা 15 ঘন্টা আনা খাইয়া রইতে পারে এই মানুষে কি তার গুসা কন্ট্রোল করতে পারতো না এই মানুষে তার জবান কন্ট্রোল পারতো না এই মানুষে তার অভ্যাস কন্ট্রোল পারতো না 100% পারবো ইনশাআল্লাহ কিন্তু আমরা এখানে বুঝিও না যে এখানে আমরা করা লাগবো না করলে আল্লাহর কাছে আটকিব এই ফিলিংস যদিও হয় না তো এই কাম করতাম পারতাম না আর এটা করাও লাগবো না এলে উপায় নাই আল্লাহ ফরমাইতে ওয়াল আফিনা আনিন নাস আর যারা মানুষরে ক্ষমা করে এই 3 সিবত মানুষরে মাফ দিতা ছোটখাটো বিষয় ধরতা না পরিবারও যদি একে অন্য ক্ষমা করার মেজাজ হয়ে যায় এখান গালিয়াই দিছ লোক ছাড়ি দাও শুনিলিছ মাত বাদ দেও এখানে আর ফেস দরিয়া লাভ নাই ছোটো ছোটো কথার দরিয়ে গ্রহণ করলে পরে না পরিবার চলবো না সমাজ চলবো না রাষ্ট্র চলবো বরদাস্তর বহুত বড় কথা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমা পায় সাকুয়া এক ইহুদি আল্লাহ নবীর দরবারও আইলো আইয়া কইল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মানে আসসালামু আলাইক সালাম আসসালামু আলাইক তো লাম গুরে মুরা মারিয়া জিবরা নিচে গিয়া কইছে না অর্থ বিগড়ি গেছে সাম মানে মৌত তো আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত গোহান খোয়ার জায়গাতে কইল আসসালামু আলাইক আপনি মরিয়া হল নবীজে বুঝি লাইছেন হে কিতা কইছে অন্য আইয়া ওটা লুকাইতে পারবো নবীজে জবাব সচরাচর জেলা সালামর দেই আমরা ওয়ালাইকুম আসসালাম কইনেন এখন হে তো সালাম কইছেও না নবীজে কইতানি ওয়ালাইকুম আসসালাম আর হে কইছে মৌতর কথা সাম এখন নবীজে কইতানি তান জবান দি সাম না ও নবীজে দম লই গেলা খালি কইলা ওয়ালাইকুম ওয়ালাইকা তোমার উপরে ওক মানে তুমি তো আমার সালাম করার কথা সালাম করতে সালাম ওক আর অন্য খান হতে হোকান তোমার উপরে ওক হুজুরে তান জুবানটা নাপাক করলা না অন্তত অভদ্র করলা না কইলা ওয়ালাইকা তাহলে সালামর জবাব দিন অতখান দিলে জবাব হয়ে যায় সেও যদি আপনারা কয় আসসালামু আলাইক আপনার কোন ওয়ালাইকুম আসসালাম বা ওয়ালাইকুম অতখানে হয়ে যাবে এক টুকরা মা আইসা রাদিয়াল্লাহু আনহা গর্তাই কিন্তু হুন্ডা আলহামদুলিল্লাহ তার কিন্তু রাগ উঠে গেছে তাই লোকে লোক কইতো ওয়ালাইকা আসসালামু আল্লাহনাতু ইয়া আদু আল্লাহ ওই আল্লাহর দুশমন তোর উপরে মৌত আর আল্লাহ লানত হলতা হোক নবীজি কইলা আইসা ইকনা কইলা এখানে বলে আপনি শুনছেন না ইয়া রাসূলুল্লাহ ইগে আপনারা কিতা কইছে ইগে ইয়া কইছে আসসালামু আলাইকা আপনি মরক কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা তুমি শুনছো না আইসা আমি কিতা কইছি আমি তারা কইছি ওয়া আলাইকা ও যেখানে কইছো দিকান তোর উপরে হোক আমি আমার জবানটা তালখান গান্ডা বানাইছি না এই বাদ শব্দ আমি উচ্চারণও করছি না আমি আমার স্বভাব সুলভ ভঙ্গিতে জবাব দিছি নবীজে ফাজিলা খান কইলা তার দোয়া কবুল হইতো না আমার খান কবুল হইব কোকা সুবহানাল্লাহ ও জায়গার দেখো কোয়া আইয়া আল্লাহ নবীরে মৌতর দোয়া করে নবীজে জবাব খান দিতেও তার মৌত শব্দ আনতাম না অন্তা কি আমরা বাদ ব্যবহারের বিনিময়ে বালা ব্যবহার শিখতাম আমার ভাই হলে কোরআনে করিম দুনিয়াতে আইসে ওখানে শিখাইবার লাগে নবীজি ওখানে শিখাইছেন সিলমান কাতাকা যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো ওটা হইল ইমানদারের পরিচয় ওয়াফু আম্মান জলামাক যে তোমার উপরে অত্যাচার করে তুমি তারে ক্ষমা করো ও আহসিন ইলা মানাসা ইলাই
যে তোমার প্রতি বাদ আচরণ করে তুমি তার প্রতি ভালো আচরণ করো। আমার ভাই হল, আমি আপনার সামনে তিলাওয়াত করছি কোরআনে করিম। আল্লাহ রব্বুল আলমিনে এই কোরআনে করিম জমিনও দুইশো নিকানে দুনিয়া বদলাই তখন। কোরআন শরীফ না আইলে দুনিয়ার মানুষে পেশাবার ভাইখানা লিয়া ঘুরিল অনেক। কোরআন শরীফ দুনিয়াত না আইলে আমার ল্যাংটাও ইয়ে ঘুরিল অনেক, ল্যাংটাও আর এবাদত মনে করলো অনেক। আইজো দুনিয়ার যারা কোরআন মানে তারা ঘুমটা দিয়ে আছে, আর কোরআন যারা মানে না তারা কাপড় ভিন্দে ঠিক, কিন্তু আমরা তো মনে করি এরা বহুতে মনে হয় অনেক সময় কাপড় ভিন্দারে কতটা বুধবায় ধর্মীয় দৃষ্টিতে জানিয়ান না, আচরণ থেকে বুধবা ক্লিয়ার হয় না। কিন্তু কোরআনে কাপড় ভিন্দারে আবশ্যক করছে, এটা ফরজ ভিনতেই। কাপড় ভিন্দা এটা আমরা খালি ভদ্রতার খাতিরে ভিন্দি না, এটা শরীয়তের বিধান, ফরজ। এবং এক অংশ ডাকিয়ে রাখা ফরজে আইন, নমাজুল্লাহ খান ফরজ। মহিলার ক্ষেত্রে পুরা অঙ্গ, আর পুরুষের ক্ষেত্রে আরও তোরা কম ছাড়াও হয়েছে কিছু জায়গা, জানোই না আপনারা। এই কাপড় পরিধান করা শরীয়তের দৃষ্টিতে কোরআনে করিয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লেবাসা, ও আদম সন্তান তোমাদের জন্য অবতীর্ণ করেছি লেবাস, পরিধেয় বস্তু, ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যার দ্বারা তোমরা তোমাদের লজ্জারে নিবারণ করবে, আর এটা তোমাদের আরামর বস্তু। পোশাক দ্বারা মানুষের ঠান্ডা এবং গরমরে উভয়টারে দূর করে, সৌন্দর্যবর্ধন করে, সৌন্দর্যবর্ধন করে। এই সৌন্দর্যটা হইতো তার মূল বুনিয়াদরে লক্ষ্য রাখিয়া, বুনিয়াদ হইল কি তার লজ্জা রাখিয়া রাখা হইল। লজ্জাঙ্গরে কুলিয়া অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করিয়া সৌন্দর্য ইসলামে সাপোর্ট করে না। আবার ইসলামে এখান কয় যে কাপড় পরিধান করার যে নিয়ম এর উল্টা করা এটাও মকরু। যেমন হাতর রুমাল আমরা মুখ মুছবার লাগি বা হাত মুছবার লাগি ব্যবহার করি, কেউ যদি মাথার টুপি না দিয়া রুমাল ওখান দিয়ে মাথা ঘুরিয়ে নমাজ পড়ে, এই নমাজ পড়া মকরু। আর হাতর রুমাল দিয়ে মাথা ঘুরিবার কথা নাই, এটা এই জায়গা ফিনবার লাগি বানানো হয়েছে না, এর লাগে এই লেবাস এইভাবে পরিধান করিয়া নমাজ পড়িলে কিছু ভাই হলে মনে করেন মাথা ঘুরিয়া না নমাজ পড়লে মকরু হয়ে যায়। কথা আসলে এটা নাই। তো কি যদি বুলিয়া আপনি আনইন না ফাউরিলাই সত্য নমাজ পড়িলা কবি না, তো কোনো বাধা নাই। কিন্তু ইনো হাত রুমাল দিয়া মাথা ঘুরা নাই, মসজিদর বারে থোয়া আছে প্লাস্টিকর খারায় গুদি মাথা ঘুরিয়া নমাজ পড়িয়া ফিরিয়া থইয়া যাওয়া, এই কি ই নবরণ করবার কোনো প্রয়োজন নাই। এই তকিটা তো শরীয়ত নাই, শরীয়ত নির্দেশ নাই যে আপনি তুবাইল তকিয়ে গুদি নমাজ পড়িতে। দ্বিতীয় ফর্মুলার শরীয়তর খেলাফ হইল ওখান যে এই তকি যে গো এগুলো আপনি বাজারও বা কোনো বালা মজলিসও ভালো বড় মানুষের মহফিলও যাইবানি কখন, তো এইটা এমনিও মকরু। কিতাব লেখছেন যে কাপড় পিন্ধি আপনি আম মজলিসও যাইতে লজ্জা করেন, এগু পিন্ধিয়া নমাজ পড়া মকরু। তো আপনি এই মসজিদর প্লাস্টিকের টুপি এগু পিন্ধিয়া যখন বালা মহফিলও যাইতা নাই, তো এগু পিন্ধিয়া নমাজ পড়েন কি? ওতে এগুলো মসজিদ ওইভাবে রাখাও ঠিক নাই। হ্যাঁ, যদি কোনো ভাই এর তকি 10টা অন্য লইয়া রাখি দেন যে কোনো আনা তকিবালা আল্লাহ ভাই যদি মসজিদ আইনতে আমার নেন কি জানি ডোনেটতে যাইতেছে, তখন এই হিন্দি বা হিন্দিগুলো লইয়া দিতে গিয়া এই দান করছেন, দান করতে পারেন। আমার আপনারা ভাবলিও দিনতে তকিয়েও দিনতে আমি নিতাম নাই, নিমু ওরকম। কিন্তু মসজিদও রাখা হয়েছে যে সেও যদি আনা তকিয়া তকু বিদ্যা নমাজ ফুরিয়া ফিরিয়া থইয়া যাইত, এই জাতীয় কোনো নির্দেশ শরীয়ত নাই। বরং অত শরীয়তর মেজাজর বরং এটা খেলাফ আমি হইয়া টুপির যে সুন্নিয়তর মাসলা এর উল্টা হইল এটা। যাই হোক, তো এই লেবাস দুনিয়ার মানুষে শিকিল কোরআন তাকি, কোরআনে করিমে আইয়া ভদ্রতা শিকাইল, কোরআন শরীফে আইয়া এবাদত বন্দেগী শিকাইল যে এবাদত করতে হইব আল্লাহর। কোনো মানুষ যত বড় কোয়া, এমনকি কোয়া হয়েছে লাও রাআইতুম রাজুলান ইয়ারতাকিয়া ফিস সামা, যদি দেখো মানুষ আসমানে দিয়ে উড়াল দেয় তবুও তারে খোদা হইও না, ইনো কোনো অপশক্তি শয়তানি শক্তি দুনিয়া তারও এগো আছে। দাজ্জাল সবচেয়ে বড় শক্তি লিয়ে দুনিয়া তাইব, কিন্তু এই শক্তি দেখি আমরা তারে রব মানতাম পারতাম না। রব একজনও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যক্তি আসমানে দিয়ে উঠলেও আমরা বুঝবো হয় কারামত হইব, নাইলে ইস্তেদরাজ হইব। হয় আল্লাহর পক্ষর কোনো বিশেষ শক্তি রইতে পারে কোনো অলির কারামত, নাইলে মিউজিশিয়ান যেটা হয় ইস্তেদরাজ, কোনো অপশক্তির মন্ত্র বলে উঠতেও পারে, কিন্তু এটা খোদাই শক্তি না, এটা শয়তানি শক্তি। আমরা কাছে বুনিয়াদ হইল শরীয়তের গণ্ডিত আর কষ্টি পাথরে যাচাই করি আমরা দেখবো আল্লাহ আল্লাহ রসুলের বিধানও যদি ঠিক হইতেও নেক, ঠিক হইন না তাই নেক নাই। আমরা ব্যক্তিগত ধারণা ধ্যান গবেষণার ভিতরে হইলে হইতো নাই, অন্তত ধর্মীয় অঙ্গনে আমরা ব্যক্তিগত ধারণার কোনো দাম দেই না। মুস্তাহিদিনে কেরামর যে কেয়াস যেটার কই আমরা চতুর্থ স্তম্ভ শরীয়তর আইনর, এটাও কিন্তু কোরআন হাদিস ভিত্তিক হওয়া লাগবে।
এক মানুষ একলা বই রয়েছেন আমরা গিয়া কারেসমা বুধ ভাইয়ার না নমাজও নাই রোজাও নাই হয় কোন নমুনায় বইছেন এটাও হইতাম পারিয়ান না এন গেছ থাকি খালি গিয়া বরকত লইবার লাগে আমরা যাওয়া এটা শরীয়ত নির্দেশ নাই আমরা ওখানে নবীদের জিন্দগি চাইয়া দেখো আস্তা লাইফের ভিতরে অস্বাভাবিকতা কিছু আসেনি মানুষের সংসার লইয়া চলছেন শাদি করছেন সংসার করছেন ঘুমাইছেন আপনার টাইমে ঘুমাইতা এটা এবাদত আস্তা দিন উবাত রইতে এখানে খাওয়া হয়েছে না আপনার এর লাগে দুপুরে নবীজে কত সময় বিশ্রাম লইতা এটা কয়ডুলা খাওয়া সুন্নত আজকেও পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে খর দিনের বেলা খাজর ফাঁকে এই দুপুরের বিশ্রামটা স্বাস্থ্যের পক্ষে বড় ফায়দাজনক রাতের বেলা নবীজি আগুয়ান ঘুমাইতা শেষ রাত্রে উঠিতা কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা এশার নামাজের আগে নবীজি ঘুমানিরে খারাপ পাইতা আর এশার নামাজের পরে আর কথাবার্তার প্রয়োজন ছাড়া লিপ্ত আরে নবীজি অপছন্দ করতা ওইল সুন্দর মুনজ্জম জীবন পদ্ধতি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দিয়া গেছে এই কোরআন যদি আইতো না আমরা এই ফর্মুলা হইলাম না এর লাগে কোরআন এখান বিশ্বজনীন এবং সার্বজনীন কিতাব খালি এক দুই ক্ষেত্রে নাই দুনিয়ারে দুনিয়া বানাইছে পথ শিখাইছে ভদ্রতা মানবতা শিখাইছে আল্লাহর পথের প্রতীক বনবার পথ দেখাইয়া দিছে দুনিয়ার নিজাম ইনসাফ আইন কানুনে দুনিয়ার সামনে সুস্পষ্ট এবং মার্জিতভাবে মার্জিত পথ পেশ করছে সম্মানের পথ পেশ করছে কোরআন শরীফে এর লাগে এখান কিয়ামত পর্যন্ত রইব এখান মিটলে হইতো না ও আল্লাহ কইতা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই যে নসিহতপূর্ণ কোরআন এখানটায় আমি আল্লাহ অবতীর্ণ করছি দুনিয়ার তুড়ায় অল্প অল্প করিয়া মানুষের জীবনশৈলী জীবন পদ্ধতির লগে ফিট করবার লাগে 23 বছরে 6666 আয়াত দিছি 23 বছর লাগছে এগুন দুনিয়া তাইতে সেখানে এগুন ফিট হইয়া আইছে এক লগে লম্বা এক সুরা এক লগে 3 ফারা 2 ফারা কোরআনের অর্ধেক ইলা আল্লাহ দিছেন না ঘটনা ঘটছে সমাধান আইছে সওয়াল আইছে জবাব আইছে নির্দেশ আইছে দিছেন বিভিন্ন প্রেক্ষাপটে সময়ে এইভাবে কোরআন আইছে আল্লাহ কইতে এখানে আমি হেফাজত করবো আমিও কিয়ামত পর্যন্ত ওখানেও দুনিয়ারে পরিচালিত করব এখানে হইলে আল্ট্রা মডার্ন কোরআন এখানে আর মডার্ন আধুনিকতার প্রয়োজন নাই ওখানেও আধুনিক এর উল্টা যে গইব বন্ডামি বর্বরতা এর লাগি এই কোরআনে করিম আল্লাহ কইতা কারণ হইছে এখানে আমি নাজিল করছি এখানে পথ দেখায় দুনিয়ার মানুষে ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ও পথ দেখায় যেটা সঠিক সহজ এবং সরল আর কোরআনের সুসংবাদ শুনায় ও সমস্ত মুমিন অকলরে যারা নেক কাম করব যারা পুণ্যের কাজে লাগব যারা সুন্দর করব সমাজ রে সংসার দে জিন্দগি রে আমল দে তারারে কোরআনের সুসংবাদ শুনার ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা আমলে সালেহকারী মুমিন অকলরে কোরআনে কর তারা লাগে উত্তম প্রতিদান রইয়া গেছে আল্লাহর গেছে আপনার জিন্দগির হর ভালো খামর বদলা আল্লাহ দিবা আপনি এক কাম করেন বইয়া একটা তেলাওয়াত করেন 10টা টাকা আল্লাহ রাস্তা সৎকা দেন একটা মিসকিনরে সহায়তা করেন একটা অসুস্থ মানুষের হসপিটাল লইয়া যাইন একটা অশিক্ষিত মানুষের শিক্ষার পথ একটা পথ হারা মানুষের পথ খান দেখাইয়া দিন হর খামর বদলা পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার কাছে রাখছে আমরা আল্লাহর কাছে গিয়ে আল্লাহ ভাই মই আমরা রোজা রাখি ইফতার রক্ত আমরা টেকার বস্তু দিয়ে ইফতার করি আল্লাহর পক্ষ তাই কোনো খানি আয় না আয়নি খুব চাই মাতই না আইনি সরুর খাঞ্চাত আসমান তাই কিচ্ছু শরম করি ভাই মাতই না কিছু আপনার আয় না কিতা আসমান তাই আমরা খবর দেখবো না ওইলে অন্য ইফতার আইন আসমান তাই ইফতার অত কোনটা আয়নি কিন্তু এর মধ্যে আমরা বিশ্বাস আছে আমরা পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহর কাছে পাইব ইনশাআল্লাহ পাইব না তা আমরা হর খামর বিনিময় ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা এক যাররা পরিমাণ নেকি করুন এটার বিনিময় আল্লাহর কাছে আছে আল্লাহ রাখছে আপনি এতিমর মাথা খান মোহাব্বতে আতাইয়া দেখবা মাত বুলাইয়া দেখবা বেরমি খামর কবর হইব দেখবা কিয়ামত দিনের ফল কিতা হয় নবী যে ফরমাইতে এতিম অনাথরে যারা সাহায্য করে আমি নবী আর তারা কিয়ামতের দিন এইভাবে পাশাপাশি জান্নাত থাকবে কাহা তাই ফিল জান্নাহ আপনি এতিমর মিসকিনর গরিবর পাশে গিয়ে দাঁড়াও বিধবার সাহায্য করে আমার ভাই হল তো এই কোরআনে এই সুসংবাদ শোনায় আর যারা এখানে মানে না তারা এক কঠোর শাস্তির কথাও শোনায় সুতরাং যখন আল্লাহর এই কালাম আইছে বৃহৎ মকসুদ লইয়া সারা জগৎবাসীর লাগি এর লাগে কিয়ামত পর্যন্ত এখান দুনিয়াত রইব আর এই যে বাচ্চাইন এরা কোরআনের রক্ষণাবেক্ষণকারীর বড় এক অংশ এই কোরআনের অর্থর হেফাজত আছে কিয়ামত তক যে অর্থ নবী যে কইয়া গেছিল ওলাও রইব ইনশাআল্লাহ বদলিত নাই কইন ইনশাআল্লাহ
কোরআনের যে উচ্চারণ যে তালাফুজ সাহাবাই কেরামে খসলা নবীজি জিব্রাইল থেকে শুনিয়া খসলা ও তলফুজ আইজও আছে আমরা গুন্না করি একফা করি মদ করি ইটাও ফর্মুলা যেটা জিব্রাইলে শিকাইছই জিব্রাইল আল্লাহর কাছ থেকে পাইছই নবীজে তান কাছ থেকে শিখছই আমরা হাফিজ্জা বহল আমরা আলিম হল আমরা মুফতি হল আমরা কারি হল আমরা আলিম হল আমরা মুফাসসির হল প্রত্যেকে এক এক অংশের হেফাজত করে করে কিয়ামত তক কোরআন কান পূর্ণভাবে রইব ইনশাআল্লাহ আমরা কামিয়াব হইম কোরআনের দামনও যদি ধরতাম পারি কোরআনের দামনও যদি ধরি লাইতে আমরা কামিয়াব হইম কই ইনশাআল্লাহ ও আমি এক হাদিস পড়িছিলাম ওগুলো অনুবাদ করি লাই এক হাদিস তো পড়ছি ওখান ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতে শাফিয়া তুমি যেন কোরআন পড়াত থাকো তিলাওয়াত করাত থাকো কিয়ামতের দিন কোরআন যে তিলাওয়াত করে তার লাগি শফিয়া সুপারিশকারী বনিয়া কোরআন আইব এই রমজানার আমরা অভ্যাস করে নিতাম বেশ করে কোরআন শরীফ তিলাওয়াত করার আর গোটা বছরও সিলসিলা তোরা বহুত রইত হই না একবার হলে ইনশাআল্লাহ আমরা কোরআন তিলাওয়াত একবার কমাই দিছি মুসলমান হলে বিয়ান জায়গি ঘুমে রাইট জায়গি বৌঠামি আমরা নাউজবিল্লাহ দিয়ে দেরি রাত্রিতে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে সকালে ঘুমোর অভ্যাস হয়েছে কোরআন তিলাওয়াত বিভিন্ন ফ্যামিলি তাকে উঠে গেছে আর হরুতা বেশি তখন পড়াত ব্যস্ত টিউশনও ব্যস্ত এক টাইম বার করিয়া বাধ্যতামূলক রুটিনত কোরআন তিলাওয়াত প্রত্যেক ঘরে তোরা তোলা লাগবো আপনার ছেলেমেয়ের অভ্যাস করেন আপনি মরবা খবর এক ক্লাসে চাইবা কিচ্ছু পাইতা নাই আপনার বাচ্চা যদি তিলাওয়াত করতে হয়ে যায় আপনার বাটো ডেইলি তোলা যাইব আইগনও থাকতে ব্যবস্থা করো মরিয়াল্লে ভার্তা নাই মরিয়াল্লে ভার্তা নাই আপনার হর বাচ্চা বাচ্চিদের তিলাওয়াতের অভ্যাস করা আপনার ফ্যামিলির তিলাওয়াত ডেইলি কয়েক ফারা ওই তো ব্যবস্থা করুক নাইলে হুদ্দা বুতর বেগারি খড্ডা খামাই খড্ডা রইব সারা কোনো গড়িয়ে বা হব আর এই যে মাথা মারিয়া টেকা খামাইতরা সন্তানে কিন্তু খুব দাম দিত না হে বক্কা ভাই দিত খামাইর হুইসে হইলে মায়া হইত বাপে তুইও জানি যে সম্পত্তি গুত কিওর মায়া থাকতো এগুত হেই মায়া হইতো না হে খামাইলে যেটা হইল তো এ করতে হইলো আমরা সারা মুসলমানে বুঝি না বুঝি কেন তিলাওয়াত করতাম এই রমজান আর রমজানও কোরআনের অতপ্রত সম্পর্ক রমজান তো কোরআনের মাস হয় হাফিজগুলোর কাছে আমরা কোরআন শুনবো হাফিজ চাওয়ালে যে সময় এমনি তিলাওয়াত করে নে তো আসর বাদে বইয়া কত সময় শুনুন জানি হাফিজ চাও একবার যদি শুনাই জানাই তারা বি শুনাইতা কোনো কয়জন জমিয়া বইন জানি অনলাইন শুনবা তো হো নবীজির সুন্নত নবীজির তিলাওয়াত করতা জিব্রাইলের মুখে শুনতাম তিলাওয়াত করার তিলাওয়াত শোনা দুইটা সুন্নত আর আরেক হদিস পড়েছিলাম 2-3 মিনিটে ওগুলো অনুবাদ করিয়া মাছ শেষ করলি মুখ নবীজি ফরমাইতা ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবা ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাকা আল্লাহর হেফাজত করো আল্লাহরে তোমার সামনে ভাইবা তোমার সম্মুখে ভাইবা ওলামায়ে কেরাম একমতি হঠাৎ যে আল্লাহর এক নম্বর হইল আল্লাহর কালাম এই কোরআনের কোনো না কোনো রক্ষণাবেক্ষণ আপনি লাগবেন আপনার রক্ষণাবেক্ষণ করবা আল্লাহ কোরআনের মালিক এই কালামুল্লাহ জান কালাম জান সিফত সেই জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার হেফাজত করবা আল্লাহরে আমরা দাঁড়ো ভাইব আর শরীয়তের হুকুম আহকাম যখন অগুন্তর হেফাজত যদি আমরা করি আল্লাহ আমরার দিন ও ইসলাম জিন্দেগি আমল দৌলত ইমান সব তার হেফাজত করবা অস্তিত্ব নবীজের বাদে ফরমাইতরা ওইজা সাল তাফাস আলিল্লাহ যদি কিচ্ছু মাঙ্গিবার হয় তো পয়লা আল্লাহর কাছে চাও যদি কিচ্ছু চাইবার হয় তাইলে আল্লাহর দরবারও চাও মানুষে তোমার আশা ফুরাইতে পারতো না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজের নসিহত করডা আল্লাহর কাছে হাত খুঁজো খুঁজো সারা ফায়সালা হন হয় এটা ইমানরে কামিল করবার ইমানরে মজবুত করবার বড় এক উপায় যে মানুষে আল্লাহর কাছে চাওয়া শিখতো আমরা আল্লাহর কাছ থেকে খুঁজা শিখতাম আল্লাহর নাম হইল মুসাব্বিবুল আসবাব আসবাবও জোগাড় করে আল্লাহ দেয় ওই জাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ আর যে সময় কেউ সাহায্যর দরকার পড়ে তো আল্লাহর কাছে সাহায্য চাও আমরা তো সূরা ফাতিহা প্রত্যেক দিন স্বীকৃতি দেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈনের মানে হইল তোমার সাহায্য চাই আর আল্লাহ ইয়াকা নাস্তাঈন তোমারও সাহায্য চাই আর জরুর নাই এখানে মুখ দিয়ে ডেইলি 32 রাকাত নামাজও 32 বার পড়া হয় সুন্নতে মুআক্কাদা সহ কিন্তু আমরা অভ্যাস কম আল্লাহর সাহায্য কম চাই নবীজি ফরজর বাদে ওই দোয়া পড়িতে আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত আল্লাহ আমারে মুদত করো তোমার জিকির করবার লাগে তোমার শুকর করবার লাগে তোমার বালা ইবাদত করতাম পারতাম বালা করি নবীজি সাহায্য খুঁজিতে আল্লাহ এই ভালো হামো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না এর লাগে সেওর চক্রান্ত কোনো দুশ্মনের আক্রমণের সম্ভাবনা থাকলে আপনি দোয়া পড়িতা
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া রেগুলার পড়লে কোনো কওম, কোনো ব্যক্তি, জাতির আক্রমণ আপনার উপরে হইবার সম্ভাবনা থাকলে, এর অনিষ্ট আপনার উপরে হওয়ার চান্স থাকলে, এই দোয়া রেগুলার পড়লে আল্লাহ একটা কি নাজাত দেয়। নবী যে সাহায্য খুঁজছেন আল্লাহর কাছে, আর হিকাইয়া দিতরা যে সময় সাহায্য চাও আল্লাহর কাছে চাও। যত আসবাব দুনিয়াতে আমরা দেখি এগুলো আল্লাহর হুকুমেও আমার কাছে আয়। আল্লাহ কীভাবে করাই তো এখানে আল্লাহ জানে। আর লাস্ট কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইতরা, এক কথা জানিয়া রাখো, আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, সারা জগৎ যদি একমত হয়ে যায় তোমার কোনো লাভ হতো। আর রব্বে করিমে এই মনসা এই রায় দেন না, তার মনসা টিকা নয় না, তে সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব, তোমার কোনো লাভ হইতো না। আর ওখানে ইয়াদ রাখো, সারা দুনিয়ায় যদি তোমার ক্ষতি করতে চায়, জিন্নাত ইনসান সারা এখানে হয়ে যায় তোমার অনিষ্ট কর্তা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এই ফয়সালা হয় না তোমার অনিষ্ট, যে সারা দুনিয়ার সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব, তোমার কোনো ক্ষতি হইতো না। সুবহানাল্লাহ। এই হইল ইয়াকিন আর ঈমানের হকিকত। আর আমরা আল্লাহ রব্বুল আলামিনের উপরে নির্ভরশীল, তার হকিকত ওখান, আসল ব্যাপারও ওখান, যেটা হয় আল্লাহর হুকমে হয়। যদি এই হয় হকিকত, তা কিওর পরোয়া, কিওর তো আক্কা, আল্লাহর একুশ করা যায় কিনা ওখানে আপনার মনসা হইতো। যাই হোক, তো আজকে এই হাফিজ কয়েক বাচ্চাইন দেখি, আর এটা হইল কোরআনের মজেজা, যাই দুনিয়া কোটি কোটি টাকা খরচ করে ধর্ম প্রচারও লাগে। আজকে খ্রিস্টান হলে করোড় করোড় ডলার খরচ করে, এর বাদেও পারেন না। মাঝে মাঝে খ্রিস্টান ধর্মের প্রচারক যে তৌবা করিয়া মুসলমান হয়ে যায়। ও কয়েকদিন 2023 ফেব্রুয়ারি মাস হয়েছে হেলারিয়ান হেইগি, খ্রিস্টানের বড় পাদ্রী আসলা, তাই কয়েক গির্জা বানাইছিল খালি প্রচার কর্তা। কিন্তু কোরআনে করিম ফোড়াত লাগি লাগি আল্লাহ এমন করছে, এসে তওবা করিয়া ইসলাম কবুল করিয়া নাম রাখছেন আব্দুল লতিফ, আর কইছেন মৌত পর্যন্ত ইসলামর তবলিগ করে মরবা। সুবহানাল্লাহ, ফাড্ডা না তারা। কিন্তু এর বাদেও পৃথিবীতে ইসলামের বাদেও 2 নম্বর প্রচারও আছে খ্রিস্টানিজম। কিন্তু ইলা কিতাবর হাফিজ হলবার হতে পারছেন না, অত টাকা করছে আমরা কি ওর পয়সা, কি ওর কিতা, ও মুফত ফোড়ানেওয়ালা এই নইতা বক্কা, ও তার আর বেতন নেই। আর যেগুলো বেতন দেন কত দিন কইন না, ওগুন হাফগুলি জমাইয়া একলগে কইবা 96,000 টাকা দেই, যে আপনারা শুনিয়া কইতা বহুতটা, হালাকে এগুন 12 মাসে দেন, তার মানে 8,000 মাসও। ওই দিনে কাগজ দেখি লেখা আছে আমরা বেতন বাবদ 96,000। বললাম আপনারা বুঝুন না, তাহলে ইউজিসি স্কেল লাইন তাই বাইলিতরা এগুলো আস্তা বছরের বেতন 96 ফুরন 365 দেখবা, তো দেখবা 300 টাকা পড়ে না, 275 টাকা পড়ে। ও আপনার হামলার বেতন 275 টাকা রোজ, ও কোরআনের হামলার বেতন। যে কৌমে কোরআনের খেদমতগারেরও বেতন দিব, ওই কৌমর দন কদিন আতর হইব আল্লাহ জানেন। যদি নেওয়া শুরু করে দিয়ে আল্লাহ তে কিছু দিয়ে আটকাইতে পারতা নাই। এলাকে আলিমগলোর স্যাক্রিফাইস দেখি অকল নিশ্চিন্ত হইবা না, আল্লাহকেও আসতে কিছু স্যাক্রিফাইস যখন কৌমে করা শিকক কোয়া, উম্মতে করা শিকক কোয়া, কিছু ত্যাগ আর স্যাক্রিফাইস করা উম্মতে লগে শুরু করুক কোয়া নাই, ওই তো নাই। 275 টাকা কিতা চলতো এক মানুষ, হে আপনার বাচ্চারা কোরআনে করিম হাফিজ বানাইয়া দেয়। আজকে এই জাতীয় আচ্ছা দুনিয়া তাকে লিখিত কোরআন হল যদি উঠিও যায়, আর ওটা কয়েক বাচ্চাইন তা হোক কোরআনের এখন হরফ দুনিয়া তাই মিটবনি, মিটতো না ইনশাআল্লাহ। কইন জুড়ে ইনশাআল্লাহ, জোরে কইন ইনশাআল্লাহ। এটা তো ও বাচ্চাইন না, এরা কীভাবে বনলা, যেন আমরা সকল শরীকুয়া লাগবে। এর লাগি আপনারা সবাই মন দিবা। আর যে বাচ্চাইনতে হিফজ করছেন কোরআনে করিম দে বালা করে দরিয়া ইয়াদ রাখো, সব দেখি আর কম বয়সী ইনশাআল্লাহ মৌত কোরআনে করিম সিনাত রইতেও চেষ্টাও করিও। কোরআন হিফজর বাদে এখানে ছুট পালাই খুব কোশিশ করে, উশৃঙ্খল উঠোর মতন অভিযোগ ফরমাইছেন। উঠ যারা বাতানতে খালি ছুটতো চায়, কোরআন ভিতরে আমাইলে খালি ছুটতো চায়, এখানটা দরিয়া রাখা লাগবে। যদি ছুটে তে যে অংশ ছুটিব এটা বড় মারাত্মক কথা। কোরআন ইয়াদ করি ফাউরা এখান ওলাবে আদবি কইজন ফাউরি লিসে কইতো না, লাখ ইয়াকুল নাসিতু। আর এই যদি ফাউরা এক কথা হইল এখান হইতো না, আর দ্বিতীয় হইল এর চেয়ে বড় গুনাহ আর হইতেও পারে না। আল্লাহ তাআলা হেফাজতর কাজে বাচ্চাইনতে হিফজ করছেন সারা দুনিয়া জুড়া, সকলের সিনার মধ্যে কোরআনে করিমর আমানত আল্লাহ হেফাজত রাখুক। আর আমরা কোরআনে করিমর ফয়েজ আর বরকাত দি মালামাল করুক, এই মুদরসারেও কবুল করুক। আজকের হাজিরি উপস্থিতি মজরামারে আল্লাহ বেহত কবুল ফরমাউক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। আল্লাহুম্মা ইয়া মান লা তাযুররুহুয যুনুব ওয়া লা তানকুসুহুল মাগফিরা। اللهم يا من راني على الخطايا فلم يفزحني ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إله العالمين। يا الله তুমি দয়ার মেহরবানি করি আমরারে মুমিন মুসলমান বানাইছো, তোমার শুকর আদায় করিয়া। তোমারে মাবুদ হইবার দিছো, তোমার শুকর আদায় করিয়া। তোমার উপরে ঈমান আনবার তৌফিক দিছো আল্লাহ। তুমি মেহরবানি করি আমরা উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে যাও। তোমার মর্জিয়াতুর মুআফিক গুলামি করবার জিন্দগি কাটাইবার আমরারে তৌফিক দেও আল্লাহ। তোমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত দিয়ে আমরা জিন্দগি খান রঙ্গাইয়া দেও আল্লাহ। তোমার সিনবার মতন সিনবার আমরারে তৌফিক আতা ফরমাও। তোমার মুহাব্বত আর মারিফত দিয়ে আমরা দিল দে লবরেজ করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দে শিফা আতা ফরমাও। আমরা দিলের জায়েজ মাকাসিদ হল ফুরা করিয়া দেও আল্লাহ। আমরা ঈমান আর আমলের হিফাজত ফরমাও আল্লাহ। আমরা আমলে সালেহ দিয়ে মালা আমল ফরমাও। আমরা সমস্ত সাইয়্যাত রে আপনি হাসানাত দিয়ে বদলাইয়া দেও। আমরা মাই বাপ উস্তাদ মুর্শিদ শাগির যেগুলো দুনিয়া ছাড়িয়ে গেছেন আল্লাহ তুমি করবট করবট জান্নাত নসিব ফরমাও। মাকামাতে আলিয়া ফি জান্নাতিল ফিরদাউস তুমি নসিব ফরমাও। আল্লাহুম্মা আতিনা ওয়াতি তালামিজানা ওয়া আওলাদানা যাহনান নবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহাম মালাইকাতিকাল মুকাররাবিন। اللهم اغفر لنا وارحمنا وارض عنا يا كريم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। اللہ انور جو حفاظ بچیں گنرار قبول فرماؤ قرآن کریم اور نور اور فیض اور برکات دیا ترارے رمرہ اخلور ملا عمل فرماؤ اللہ تر علماء حقانی علماء ربانی بنایا دیو دین اور داعیہ مبلغین مخلص اخلور دفتر و نام لکھیو یا اللہ۔ ربی هب لي من الصالحين واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على النبي الأمي الكريم۔ يا الله يا أرحم الراحمين আমরা সমাজ থেকে হর কিসমর জুলম ও সিতমরে দূর করিয়া দেও ইয়া আল্লাহ। আদল ও ইনসাফ খান জমিন কায়েম করিয়া দেও আল্লাহ। সমাজ বিরোধী শরীয়ত বিরোধী দেশ বিরোধী কর্মকাণ্ড থেকে আমরা দেশ রে সমাজ রে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। মজলুম গুলোর তুমি সাহায্য করো ইয়া আল্লাহ। মজলুম গুলোর তুমি সাহায্য করো ইয়া আল্লাহ। যত মানুষ নাজায়েজ জুলমর শিকার আছেন দেশে বিদেশে সারা দুনিয়াত ইয়া আল্লাহ ইতারা তুমি হেফাজত করো উদ্ধার করো ইতার সাহায্য করো আল্লাহ। তোমার নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সদকাত और तुफैल আমরা दुआ हम कबूल फरमाओ। वसल्लल्लाहु अला नबील करीम अमीन व आलिहि व सहबी अजमाइन आमीन बिरहमतिक या अरहमर।